Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ কোথায় এসেছি দেখেই বুঝতে পারছো, ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সোনাঝুরি হাট নিউ টাউনে, যেটা অ্যাক্সিস মলের ঠিক পাশে যে ব্রিজের ঠিক নিচে বসে। আজকে আসার পিছনে কিন্তু একটা ধামাকাদার অ্যানাউন্সমেন্ট আছে। সেই অ্যানাউন্সমেন্টটা কী সেটা জানতে গেলে একদম টিল এন্ড অব দি ব্লগটা দেখতে থাকো। সেখানে একদম শেষে এই যে সোনাঝুরি হাট, সেই হাটে একটা নতুন তাদের যে মুকুট, সেই মুকুটে একটা নতুন পালক তারা সংযোজন করেছে, আর যেটা সমস্ত কলকাতাবাসীর সাথে শেয়ার করে নিতে চাইছে। আমাদের প্রত্যেকের একবার সেখানে উপস্থিত হয়ে তাদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানানো উচিত। সবাই চলে এসো, গরম গরম কিন্তু খবর একদম। চলো তার আগে ব্লগটাকে শুরু করি। এই সোনাঝুরি হাটে ব্লগ করতে করতেই সোনাঝুরি হাটের প্রত্যেকটা মানুষ এতটাই একান্ত আমার হয়ে গেছে যে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। কয়েকদিন যদি আমি না যাই তাহলে এনারা যেমন আমাকে প্রশ্ন করেন, কি দিদি এলেন না কেন? আমারও ঠিক কয়েকদিন যাওয়ার পর যাদেরকে আমি ভীষণ ভালোবাসি তাদের কাউকে না দেখলে আমারও কিন্তু ভেতর টানচান করে। সকলকেই আমি ভীষণ ভালোবাসি, কিন্তু তাহলেও হয় না দুর্বলতা কারোর ওপর দুর্বলতা, সেটা পরে বলি। আর কেন দুর্বলতা সেটাও তোমাদেরকে বলবো। তার আগে বলি, সোনাঝুরি হাট কিন্তু ঠিক আমাদের শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মতোই তাদের সমস্ত পসরান সাজিয়ে নিয়ে চলে আসে। এখানে যে কাপড় টাপড়গুলো দেখছো না, বেশ কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। নানামুনি নানা মত হতে পারে, আমার যে ব্যক্তিগত অভিমত সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তসরে আছে, কত বলছেন এটার দাম? 1050। আর শাড়ি তসরের শাড়ি আপনার 9000 থেকে স্টার্টিং, 2000 থেকে স্টার্টিং আছে। 2000-এর যেগুলো সেগুলো কিসের আছে? ব্লেন্ডেড উপরে, ওই যেটাকে সেমি সিল্ক বলে। হ্যাঁ আচ্ছা। আর কটনের উপর যদি কাঁথা স্টিচ নিই, কটনের উপরে হয়ে যাবে আপনার 1050, 1050, 950 এরকম। এখানে যেহেতু যিনি স্রষ্টা যিনি সৃষ্টিটা করলেন তিনি, আর যে ক্রেতা, তাদের মাঝখানে কোনো মাধ্যম নেই, সে কারণে তারা কিন্তু তাদের সাধ্যমতো ক্ষমতা অনুসারে আপনাদের হাতে জিনিসগুলো তুলে দিতে পারে। সেটা কম একটু রিকোয়েস্ট করলে কমও তারা করতে পারে, কারণ মাঝে তো কোনো ভায়া নেই। আর এরা প্রত্যেকে এখানে আসে অনেক আশা নিয়ে, অনেক দূর থেকে প্রতিটা মানুষ আসে। তবে কি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই সময় আজ হচ্ছে এই সোনাঝুরি হাট বন্ধ, কিন্তু আগামীকাল থেকে 31 ডিসেম্বর অবধি টানা সোনাঝুরি হাট কিন্তু খোলা থাকবে। এখানে এসে না আমার এই সাদা কালো শাড়িটা এত পছন্দ হয়েছে। শাড়িটার দাম উনি বলছিলেন মাত্র 1200 টাকা। আর এই যে শাড়িটা দেখছো হোয়াইটের উপরে হলুদ ট্যাক্সি দেওয়া, এইটা, তারপর এই যে একটা হোয়াইটের উপর গোলাপ আঁকা আছে, এগুলো সব 750 করে। এর থেকে কমে আর কি করে এ ধরনের জিনিস পাওয়া যেতে পারে, তাই না? তো মানুষগুলো ভীষণ ভালো, তোমরা যদি একটু অনুরোধ করো ওনারা কিন্তু কম করে নেবেন। এবার হচ্ছে গল্প, যার আমি অভাব অনুভব করেছি বলছি। তার আগে দেখো, এনারা এখানে যেমন বিক্রি করছেন, সাথে কিন্তু নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটি চালিয়ে যাচ্ছেন, শুধু বসে নেই। কিন্তু ঠিক তার পাশে যে মানুষটার সাথে এবার কথা বলবো, এইটা আপনার ছেলে গল্পটা করছিল, আমার খুব ভালো লেগেছিল। আপনারও কথাগুলো আমি শুনেছি, ভালো লেগেছে। থ্যাংক ইউ। দাদা যে জিনিসটা দেখালেন সেইটার হাত ধরেই কিন্তু দাদার ছেলের সাথে আলাপ, আমার পুত্র সম একদম। কিন্তু সে খুব গর্বের সাথে তার বাবার সৃষ্টি দেখিয়ে বলেছিল এই সৃষ্টির জন্যই নাকি তার বাবা পুরস্কার পেয়েছে। আর আমার কেন ভালো লেগেছিল যেন, আজকের প্রজন্মের ছেলে হয়ে গ্র্যাজুয়েশন করতে করতে বাবার কাঁধের লাঠি হওয়া দেখে একটা কথা হলো, বলবো কি, একদম ব্যাপারটা কি আমি আমার লাইফে সব থেকে বড় শিল্পী দেখলাম এই রাজশ্রীদাকে। এত বড় শিল্পী, এই শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে। এনারও তো একটা শিল্প, শিল্পদের ভালোবেসে বাঁচতে পেরেছে, এটাই আর কি। আপনিও তো একজন গুণী মানুষ, আপনার ছেলের সাথে আমার আলাপ হয়েছিল, তখন শুনেছিলাম এটার জন্য আপনি পুরস্কার প্রাপ্ত। এগুলো আমরা আমাদের ছোটবেলায় দেখেছিলাম, সেই জিনিসটাকে এই যে আপনি যে এটাকে তুলে রেখেছেন মানুষের কাছে তুলে, এই জিনিসটা একদম
হারিয়ে যায়নি এখনো। হ্যাঁ, আর রাজস্বী মানে ভাই থ্যাংক ইউ যে আপনাদেরকে এনে এখানে এক জায়গায় করেছে। মানে ওনার মতো লোক আমি আমার চোখে পড়েনি এখন। একদম একদম খুব ভালো লাগলো। আজ আমি আপনার ছেলেকে মিস করছি খুব। হ্যাঁ, হ্যাঁ এটাও দেখেছি আখরোটের শেল দিয়ে আমি তৈরি। দেখেছি। একদম ওকে আজ মিস করছি। ওকে বলবেন আমার কথাটা। বলবো তো বটেই, কিন্তু আপনি দেখা করবেন মাঝে মাঝে, ভালো লাগবে। আমি তো আসি, মন থেকে বলছি এখন ভালো লাগবে। আমি আসি, আমি আছি আমার তরফ থেকে যতটুকু সম্ভব। ভালো থাকবেন। একদম আপনিও খুব ভালো থাকবেন। আপনার সাথে মনে হয় আমার মেলায় দেখা হয়েছিল, জগদ্ধাত্রী পুজোর মেলার। এই মেলার প্রতিটা মানুষ রাজস্বী ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। রাজস্বী ভাইকে তোমাদেরকে তো বলা হয়নি। এই যে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন, তার ওনারই হলেন রাজস্বী ভাই। ইনি এই এক জায়গার মধ্যে প্রায় নয় করে 200 মানুষকে বা তাদের শিল্পী সত্তাকে এক জায়গায় করেছেন। যদি প্রতিটা পরিবারে গড়পিছু 4 জন করে সদস্য ধরি, তাহলে 800টা মানুষের রুজিরুটির ধারক আর বাহক হয়ে আছেন এই রাজস্বী ভাই। সোনাঝুরি হাটটাকে ভালোবাসার পিছনে এটাও একটা বড় কারণ। এখানে প্রত্যেকে যেন প্রত্যেকের তরে বেঁচে থাকে, সবাই একজোট হয়ে এক অসম যুদ্ধ লড়ে যাচ্ছে, বেঁচে থাকার এক লড়াই। এখান থেকে আমিও শিখি। আমি পারি শুধু এদের পাশে দাঁড়াতে, এদের ব্লগ করি, তোমাদের কাছ অবধি পৌঁছে দিই। আর কি করি? তবে তার আগে এই জায়গার একটা গল্প আছে, জেনে নাও। একটা জিনিস আমি দেখালাম এইমাত্র, এই যে মা দুর্গাটা এখানে তৈরি করেছে। আমি এটা একটা মেলায় কভার করলাম, যখন মেলাতে জিজ্ঞাসা করছিলাম এই মা দুর্গাটার দাম কত, তখন আমাকে বলা হয়েছিল 4.5, 5 নানা রকম রেঞ্জের, মানে আপে। কিন্তু তোমরা যদি একটু কষ্ট করে অ্যাক্সিস মলের কাছে সোনাঝুরি হাটে আসো, এখানে মানুষগুলো কিন্তু সেম জিনিস নিয়ে বসেছে, কিন্তু প্রাইস একদম নমিনাল। এই দেখো এই দুর্গাটাকে দেখো, এটার দাম ওনারা বলছেন 1000 টাকা। জাস্ট আনবিলিভেবল। আর এখানে মোটামুটি যা আছে কিরকম দাম আছে? হ্যাঁ এগুলো স্কয়ারগুলো 250 টাকা করে আছে, আর এগুলো 300 টাকা করে আছে। দেখো হ্যাঁ ওখানেও এমসিলি বলেছে, কিন্তু মারাত্মক দাম। আমি তো ওইটা শুনে আপনাকে ওই জন্য জিজ্ঞাসা করলাম। দামের যে পার্থক্য সেটা আকাশ আর পাতালের। কিন্তু এখানকার মানুষগুলো সৎ পথে বেঁচে থাকার লড়াই করছে। তাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই তোমাদের কাছ থেকে নিচ্ছে, মানে হাত পেতে না, সম্মানের সাথে মাথা উঁচু করে পরিশ্রম করে তাদের যে সৃষ্টি সেটা তোমাদের হাতে তুলে দিচ্ছে, বিনিময়ে তোমাদের কাছ থেকে পয়সাটা নিচ্ছে। কিন্তু আমি তাদের এই সৎভাবে লড়াইটাকে শতকোটি কুর্নিশ জানাই। সমস্ত জায়গায় যাও, কিন্তু একটি বারের জন্য এই মেলায় তোমরা এসে এই মানুষগুলোর পাশে যদি থাকো, 10 মিনিট তাদের সাথে কথা বললে এদের প্রত্যেকের জীবনে যে যুদ্ধ আছে, যে লড়াই এরা করে, তার গল্পগুলো জানতে পারবে। আমার ভীষণ ভালো লাগে এনাদের সাথে কথা বলি, গল্প করি। এনাদের প্রত্যেকের জীবনের গল্পগুলো করতে করতে কখন যেন এরা একদম আমার হয়ে গেছে। কখনো আমি এদের কাছ থেকে জিনিস কেনাকাটাও করি, আবার জানো তো কখনো কখনো এদের কথা তোমাদের কাছ অবধি পৌঁছে দিই। বিনম্র হয়ে তোমাদের কাছে একটাই আবেদন বা নিবেদন বলতে পারো, এদের ব্লগ যত পারো যদি শেয়ার করে দাও, দেশ বিদেশ যেখানে যত দূর অবধি এই ব্লগ শেয়ার হবে, কিছু মানুষ এদের কাছে বিকিকিনি করতে আসবে, আর সেটা এদের রোজগারের, সৎপথে রোজগারের একটা কারণ হয়ে যাবে। রাজস্বী ভাইয়ের যে লড়াই আর এখানে বসা যে 200টা মানুষের লড়াই, শুধু সেই লড়াইটা সম্মানের সাথে জিতে যাবে। আমরা কারুর পাশে হয়তো সবাইকে আর্থিক সাহায্য করতে নাও পেতে পারি, কিন্তু সকলের পাশে দাঁড়িয়ে তাদের সহযোদ্ধা হতে পারি। এখানে আসে প্রতিটা মানুষ যেমন ভীষণ লড়াকু, সৎভাবে বাঁচার একটা লড়াই করে চলেছে। ঠিক তাদের যে পরবর্তী জেনারেশন, মানে তাদের পুত্র সন্তান, কন্যা সন্তান, যাই বলো, তারাও কিন্তু সমমাপে সহযোদ্ধা হয়ে উঠেছে মা বাবার। এই যে পাশে বাচ্চা মেয়েটাকে দেখছো না, একে আমার ভীষণ ভালো লাগে। মায়ের সাথে আসে, আপন খেয়ালে এঁকে যায়। যখন আগের দিন
তোমার ভিডিওটা ব্লগে দিয়েছি, কতজন বলেছে আমাকে এত মিষ্টি করে, এত মিষ্টি হাসি দিয়ে এত সুন্দর কাজ, খুব ভালো লাগলো। মোটামুটি তুমি যে পেন্ট করছো এগুলোর কীরকম প্রাইস রেখেছো গো? 350-400। আর পাঞ্জাবিতে 650, আর টি শার্টের উপর এগুলো যেগুলো আছে সব 350। আচ্ছা, আজকে মা আসেনি? ও মা ওদিকে আছে। যদিও এই সোনাঝুরি হাট আগে শুক্র শনি রবি 3 দিন হতো, কিন্তু আজ থেকে 31 ডিসেম্বর অবধি রোজ বসবে, তোমরা কিন্তু চলে আসতে পারো। 250 টাকা আছে, 350 আছে, 500 জাহাজ আছে 2500। কত? 2500। আর এই যে হুঁকোগুলো? ওগুলো আছে 600 আছে, 500 আছে। আর এই দাড়িপাল্লা? দাড়িপাল্লা আছে 500। 500। এটা ডাইনিং টেবিল আছে 500। 500। কেমন আছেন? আপনার জন্য কতটি নিয়ে এলাম, আবার আমি ফাইলগুলো নিয়ে চলে থেকে টিআইসি থেকে, হ্যাঁ, তারাই এখন করে খাচ্ছে। আমার বুক ভরা সেটাই দীঘার লোক সেটাই করে খাচ্ছে। আপনার কর্মটা থেকে গেল। তবে আমার মানে তো প্রায় ধরে নিলাম 70 বছর বয়স। 8-3-56 আমার হাই সেকেন্ডারি পরীক্ষা পাস করেছিলাম। 18 বছর বয়স থেকে যখন 1974 সাল, তখন থেকে এই বাবার সঙ্গে লেগেছিলাম। সারা ভারতবর্ষ ঘুরেছি, এমনকি আন্দামান, বাংলাদেশ। তার সাথে এত বড় পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে, এটা বিরাট বড়। আমি দেখতে চেয়েছিলাম। ও, আপনি তাই বললেন এনেছেন। মানুষটা যখন তার সৃষ্টির গল্প করছে, আমি তার সাথে তোমাদের পরিচয় করে দিই। মানুষটা শাঁখারি বলি আমরা যাকে, সেরকম শাঁখের কাজ হয়, শাঁখা বানান, শঙ্খ তৈরি করেন। এই মানুষটা এই শাঁখার কাজ করেই কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। সেটাই আমি দেখতে চেয়েছিলাম। আমার জন্য 2 দিন নিয়েও এসেছিলেন, কিন্তু আমি এসে উপস্থিত হতে পারিনি, তাই দেখতে পাইনি। আমাকে বলেছেন ছবি তুলে রাজস্বী ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দেবেন। যেদিন আমার হাতে আসবে ওনার পুরস্কার, আমি ওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। আমার এই মানুষটাকে খুব ভালো লাগে। বংশ পরম্পরায় এই কাজটা বাপদাদাদের হাত থেকে নিয়ে আজ তিনি বহন করে চলেছেন যোগ্য উত্তরসূরি হিসাবে, এবং তিনি বলছিলেন যে এটা হয়তো এই বংশে আমিই করছি, এরপর হয়তো আর কেউ করবে না। এই ধরনের গল্প শুনতে শুনতে এনাদের ভালোবাসায় ধন্য হয়ে গেলাম। কম দাম আছে? উঠতে হবে না, উঠতে হবে না, উঠতে হবে না, বসেই বলুন। এগুলো একদিকে ম্যাট আছে, একদিকে গদি আছে, আপনি 2 দিকে ইউজ করা যাবে। গরমকালে ইউজ করা যাবে আর শীতকালে ইউজ করা যাবে। দাম? এটা 1700 টাকা পড়বে আর কি। 1700 টাকা। মাথাটা খুলে না না, আমি দেখেছি। মাথাটা খুলে দেখালে উঠবে আর কি। 1700। আর এইটা কি জিনিস আছে? এটা সব গদি মাদুর, এগুলোই সব? হ্যাঁ, গদি মাদুর। প্রিন্টগুলো আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ, প্রিন্টগুলো আলাদা, এই কলমকারি কাপড় আছে। আচ্ছা, আর এই মাদুরগুলো? এই মাদুরগুলো হচ্ছে 6-7 আছে। মাদুরগুলো খুলে দেখাচ্ছি। এটা আমার একটা আছে, জানি, এটা ফোল্ডিং পুরো। হ্যাঁ, ফোল্ডিংগুলো এটা 6-7 আছে। আচ্ছা, এটার দাম কিরকম এটা আছে? 1100 টাকা পড়বে আর কি। 1100 টাকা। রবি ঠাকুরের এটার কিরকম দাম? 150। সোনাঝুরির এই নিউ টাউনের হাটে যারা আসবে, সেখানকার নতুন সংযোজন তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু মোয়া পাওয়া যাচ্ছে, মালপোয়া এসছে। আর এইটা কি জিনিস আছে গো? ও, বাদাম মুখী, চিনি বাদাম। এটা কিন্তু দারুণ জিনিস, এটা যে না খেয়েছো সেই কিন্তু ভুগেছো। আমি তো দেখি একটা তুলবো এখন। মোয়াগুলো কিরকম দাম আছে? 400 per box আছে ম্যাম, 40 rupees per piece। আচ্ছা, তোমার এখানটা অন্ধকার পড়ে গেছে গো। আচ্ছা, 40 টাকা পিস, আর পুরো বাক্সটার দাম আছে 400 টাকা। এই একই সাইজ সব? আচ্ছা একটাই সাইজ, একটাই কোয়ালিটি। আচ্ছা, আর মালপোয়ার পিস কত? 20। আচ্ছা, এটা কি এখানেই তৈরি হচ্ছে না এটা করে আনছো? করে আছে। এটাও তো? জয়নগর থেকে প্রতিদিন 4টের মধ্যে এখানটা চলে আসি। 4টে থেকে আমাদের দোকান স্টল প্রতিদিন না, প্রত্যেকদিন আনা হয় আমাদের। মানে বিকেল 4টের মধ্যে আসছো? 4টের মধ্যে চলে আসি।
আচ্ছা, যাদের এগুলো ইচ্ছা আছে তারা বিকেল 4টে নাগাদ আসলে তোমার কাছে পেয়ে পাবে। যাবে, হ্যাঁ। তুমি সোজা জয়নগর থেকে মালপো বানিয়ে সমস্তটুকু নিয়ে ও চলে আসছে। সাথে একা না কর্তামশাইও আছে? আছে, বাট উনি এখন আসতে পারছেন না, একটু দরকার। তো তুমি একা একা আসো? হ্যাঁ। আর রাতে ব্যাক করা? রাতে ব্যাক করি আবার। না, উনি আছে, এখানেই আছে, কিন্তু উনি অন্য একটা জায়গায় আছে, অন্য মেলায় আছে? অন্য মেলায় আছে। আচ্ছা, হয়নি। গুড় কি তোমরা নিজেরা তৈরি করো? হ্যাঁ, আমাদের চাষিরা ভোর 3টের মধ্যে হ্যাঁ। গুড় তৈরি করে একদম অরিজিনাল অথেন্টিক যে গুড়টা, আমাদের সেই গুড়টা তৈরি করে। আমি করে তুমি তারপর নিয়ে আসো, শুধু মালপোয়াটা তুমি নিজে বানাও অত সকালে উঠে? আমাদের দোকানেই বানানো হয়। এটাও তোমাদেরই দোকান? দোকানে বানানো হয়। আচ্ছা। মালপোয়া, জয়নগরের মোয়া, রসগোল্লা সব কিছু দোকানে বানানো হয়। ও এত পরিশ্রম করে জয়নগর থেকে আমাদের জন্য নিয়ে আসছে মোয়া টোয়া তৈরি করে, এত তাড়াতাড়ি আসছে। সুন্দর মালপোয়া আছে, তারপরে এটার নাম কি বলে? চিনির মুঠা, বাদামুখী, যাই হোক। আর এটা আমি তো একটা নেবই। তোমরা যারা আসবে ওতে অবশ্যই একবার ওর কাছে আসবে। বড্ড ছোট্ট মানুষ, এত দূর থেকে আসছে। আমরা সবাই মিলে যদি সবার পাশে থাকি তাহলে ওরাও ভালো থাকবে। ওর হাসিটাই আমার সব থেকে বড় পাওনা। তো এটা ও ভালো থাকুক, আমিও ভালো থাকি, সবাইকে আমাদের ভালো থাকতে হবে, তো একে অপরকে তার জন্য তো দেখতে হবে, তাই না? তো ওতে অবশ্যই কিন্তু এখানে আসা চাই। আর এখানে যেমন মানে এই নিউটাউন সোনাঝুরি হাটে মোয়া, মালপোয়া এটা যেমন একটা গরম গরম নতুন নতুন যোগ হয়েছে, তেমন কিন্তু এখানে দেখো পিঠে তৈরি হচ্ছে। আর এখানে একদম লাইভ তোমাদের সামনে পিঠে তৈরি করে তোমাদেরকে খাওয়ানো হবে, যা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা তোমরা পিঠে খেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু এখানে চলে আসতে পারো। খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই পিঠের প্রস্তুতি পর্ব চলতে দেখলাম। আবার পিঠে তৈরি হতেও দেখলাম, গরম গরম থালার মধ্যে পরিবেশিত হতেও দেখলাম, আবার তাকে উদরীকরণও হতে দেখলাম। আমার তো ভীষণ ভালো লাগলো। আমাকে রাজস্বী ভাই বলল যে আমাদের এখানে হচ্ছে পিঠে, দিদি তুমি এসে ব্লগে কভার করো। আমি তো পাটিসাপটার লোভে চলে এলাম। কবে খেতে আসবো পাটিসাপটা আগে বলো? লোকজন সাথে করে আনতে হবে তো, যাতে তুমিও হেঁপে যাও আর আমিও খেতে খেতে হেঁপে যাই। ওটাই তো, কবে যে পাটিসাপটা করবো ওটাই হলো ঠিক করিনি, কারণ পাটিসাপটা হচ্ছে দিয়ে তাওয়াটা লাগে তো, ওটা হ্যাঁ। নিয়ে আসিনি। আচ্ছা, তুমি আসছো কোত্থেকে? আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আসছি। ও, তার মানে পুরো এই শীতটা কভার করে আবার তারপর ফিরবে না যাতায়াত থাকবে? যাতায়াত থাকবে। হ্যাঁ, তাহলে এরপরে যখন বাড়ি যাবে তাহলে নিয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি রাজস্বী ভাইয়ের কাছে খবর নেব তুমি কবে আনছো তাওয়া। ঠিক আছে। এত ছোট একটা মানুষ কিন্তু সুগৃহিণীর মতো একদম পরিপক্ক হাতে গ্রাম বাংলার পিঠেপুলির স্বাদ আমাদের থালায় তুলে দেবার জন্য এসে হাজির হয়েছে, একদম পরিবার সহ। এবং আমি যেহেতু পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসি, আবদার জানাতেই সে জানালো এত দূর থেকে সে আসছে, সে যখন এর মাঝে একবার বাড়ি যাবে সে পিঠে বানানোর তাওয়া নিয়ে আসবে, মানে পাটিসাপটা বানানোর, তারপর সে পাটিসাপটা বানাবে। আর আমিও তখন দৌড়ে চলে যাব, কথা দিলাম। এই শীতে হয়ে গেলে কি আবার ফিরে চলে যাবে? আবার পরের শীত? তার মানে পরিযায়ী পাখির মতো হয়ে গেলে নাকি তোমরা? মাঝে মাঝে শীতে এসে খাওয়াবে তারপর আবার উড়ে যাবে? সে তো চলবে না, আমরা তো পিঠে করা ভুলে গেছি। তুমি এসে বানিয়ে আমাদের খাওয়াবে না, সেই আশায় আমিও আসবো, সাথে লোকজন সমেত আসবো। একদম ঠিক আছে। এরপর দিন আসবো যখন পাটিসাপটা খেতে আসবো। মানে কালকে তো সোমবার আমরা বাড়ি যাব, হ্যাঁ, তারপরে প্রিপারেশন নিয়ে আসবো, হ্যাঁ। জিনিস নিয়ে আসবো, পাটিসাপটা বুঝতে পারলা? হ্যাঁ একদম। আর এগুলো ভাপাগুলো কত করে দিচ্ছ? 20 টাকা পিস। 20 টাকা পিস। তো চলো, এখানে কিন্তু পিঠের অপশান এবারে সোনাঝুরি হাটে আছে। এখানে কিন্তু লাইভ পিঠে একদম তৈরি করে খাওয়াবে। আমরা তো পিঠে তৈরি করা মোটামুটি সবাই ধরো প্রায় ভুলেই গেছি, তো কিন্তু এখানে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, ওই বানিয়ে খাওয়াচ্ছে। এখন ভাপা পিঠে শুরু করেছে। আমি তো দাবি রাখছিলাম যে এখানে যেন পাটিসাপটার অপশান শুরু হয়, তো রাজস্বী ভাই বলছিল পিঠে হচ্ছে, তো আমি তো পাটিসাপটার লোভে চলে এসেছি। পাটিসাপটা শুরু করেনি, খুব শিগগিরই শুরু করবে কথা দিয়েছে, কিন্তু ভাপা পিঠে শুরু হয়েছে। যারা খেতে ভালোবাসো, শীতকালে পিঠে পুলি খেতে ভালোবাসো, কিন্তু বাড়িতে বানাবার বা দূর দূরান্ত থেকে পড়তেও তো আসছো, তো হয়তো ঘরে বানিয়ে দেওয়ার কেউ নেই, তোমরা কিন্তু একদম অ্যাক্সিস মলের পাশে সোনাঝুরি হাটে চলে আসবে। এখানে কিন্তু একদম পিঠে মোয়া সবটুকু নিয়ে কিন্তু একদম সোনাঝুরি হাট নতুন বছরের জন্য
সেজে উঠেছে। আর বাইরে একটা কথা বলি, আগামীকাল সোমবার বন্ধ, না হলে কিন্তু সোনাঝুরি হাট 31শে ডিসেম্বর অবধি রেগুলার খোলা। সমস্ত রকম জিনিস নিয়ে চলে এসেছি। আমার চোখ আটকেছে ওর পাশে ওই যে কাজটা করছে এটা দেখে। একটা শাড়িতে পুরো কাঁথা স্টিচ করতে, ধরো আমার শাড়ি আছে সিল্ক, একদম বিষ্ণুপুরি সিল্ক, তার উপরে পুরো কাঁথা স্টিচ করতে কিরকম খরচা করবে? কাজের উপরে নির্ভর করবে, কাজ অনেক রকমের হয়, কোনোটা হালকা কাজ হয় একটু, কোনোটা ভারী কাজ হয়। যদি ভারী কাজ করাই একটু খরচ কেমন পড়বে? মেটেরিয়ালসটা হবে, মেটেরিয়ালসেরও কোয়ালিটি আছে, অনেক রকমের মেটেরিয়ালস আছে। মেটেরিয়ালসটা যদি আপনি মানে শাড়িটা আমি দিলাম, আমার নতুন থান আছে বিষ্ণুপুরি থান, কাজটা তোমার, মানে হেভি কাজ করলে ধরেন ওই 3,000 3,500 টাকা মতো পড়ে। আর যদি হালকা কাজ করে তাহলে একটু কম পড়ে। মনে করো আমি তোমাকে দিলে মোটামুটি কতদিন টাইম লাগবে? 2 মাস টাইম লাগবে। 2 মাস টাইম লাগবে। এই কাজটা ভীষণ 2 মাস টাইম লাগবে। স্বাভাবিক, এত বড় একটা 12 হাত শাড়িতে কাজ করতে তো লাগবেই। তুমি কি প্রতিদিনই আসো এখানে? হ্যাঁ, আমি কি খেয়াল করিনি নাকি তুলেছি, হয়তো মনে নেই, খেয়াল করি। হাজবেন্ডও বসে, হ্যাঁ আমার হাজবেন্ডও বসে। হ্যাঁ, তাহলে সেইটা দেখেছি আমি, হয়তো তোমাকে খেয়াল করি না, আজকে যেমন তোমাকে খেয়াল করলাম। খুব সুন্দর এটা বানিয়েছো। আচ্ছা তুমি বলো, তোমাদের এই যে মেলাটা ধরো চলবে, এটা কীরকম ভাবে কতদিন? আগে তো যেমন আমাদের সপ্তাহের শেষে পেতাম, শুক্র শনি রবি, আর এখন আমাদের ক্রিসমাস উপলক্ষে হ্যাঁ 3 দিনের বদলে এখন পুরো 20 তারিখ থেকে 31 তারিখ অবধি মেলাটা চলবে। বাড়িয়ে দেওয়া হ্যাঁ, শুধু কালকে সোমবার বন্ধ, শুধু সোমবারটা বন্ধ থাকছে, বাকি আপনার 31 তারিখ অবধি আমাদের পাবে। আচ্ছা, আর এখানে নতুনত্ব কি কি থাকছে এবারে? নতুনত্ব আপনি মোয়া পাবেন, হ্যাঁ, আর হচ্ছে পিঠে পাবেন। পিঠে পাবো, ব্যাস, মানে মানুষ চাইলে ঘরে একদম হাতে তৈরি, হাতে তৈরি, সঙ্গে সঙ্গে গরম গরম হ্যাঁ পিঠেটা পেয়ে যাবে, বানাবে আর দেবে, আর মানুষ খেয়ে নেবে। খাচ্ছেও তো। সুন্দর হচ্ছে। আচ্ছা, আর নতুন কিছু স্পেশাল থাকবে নাকি? যেমন দেখো পৌষ মেলায় যে ওই নাচটা করে, তোমরা আনন্দিত? না, আমাদের আসলে দমদমে হচ্ছে তো। ও, ওরা আমাদের তো দমদমে শুধু আছে? ওখানে না, দমদমে 7 ট্যাঙ্কে হ্যাঁ, হ্যাঁ, 50 ফুটের বলেছে রাস্তা, ভাই। ওখানে হচ্ছে, বাগুইহাটিতে হচ্ছে, আবার কসবাতে হচ্ছে। ভগবান করুক আরো হোক, তোমরা হাঁপিয়ে যাও যেন। আমরা হাঁপাবো না, করে যাও, করে যাও, ব্যাস। ভগবান করুক দিনে দ্বিগুণ রাতে চতুর্গুণ, তোমরা লাভের মুখ দেখো, এটা মন থেকে প্রার্থনা। বলে না আশীর্বাদের জানি না জোর আছে কি না, ভগবান করুক তোমরা চারিদিকে দৌড়ে যাও। আমাদেরকে আমাদের ফাউন্ডার রাজর্ষিদা আমাদের সাথে আছে বলে আমরা মানে এত একদম সুন্দর প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, একদম নিজের পায়ে সবাই দাঁড়াতে পারছি, সবাই এতটাই বা কজন করে নিঃস্বার্থভাবে। সম্পূর্ণ দাদা আমাদের দাদা দিদি দুজনে একদম সম্পূর্ণ সময়টা আমাদের ওপর আমাদের জন্য লড়ে যাচ্ছে। একদম একদম খুব ভালো লাগলো। আমি এটাকে মানে সকলের কাছ অবধি পৌঁছে দিই। এবারে বিশেষত্ব তোমরা শীতের জন্য নিয়ে এসেছো, ক্রিসমাস উপলক্ষে মানুষের কাছ অবধি সেটা পৌঁছে দিই। চলো আজকের ব্লগ এখানে শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছে, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছে, যা চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুষ্পগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো। আজকের ব্লগ এখানেই শেষ করি।